ওরে ভাই, ভারতের ফুটবল দল নিয়ে এইটা আমি কি শুনলাম? ভারত ফুটবল দল নাকি একবার ফিফা ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ পাইছিল, কিন্তু তারা নাকি ছোট্ট একটা কারণে ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে যায় নাই। এবং যেই কারণে তারা খেলতে যায় নাই সেই কারণটা যদি আপনারা জানেন ভাই, হাসবেন। আমার এখনই হাসি পাইতাছে। চিন্তা করে দেখেন, যেখানে ফুটবল বিশ্বকাপ খেলার জন্য পৃথিবীর প্রত্যেকটা দেশ কত পরিশ্রম করতেছে, কত চেষ্টা করতেছে, সেইখানে ভারতের মতো দেশ ফুটবল বিশ্বকাপের সুযোগ পেয়ে তারা খেলতে যায় নাই। এবং কি কারণে খেলতে যায় নাই সেই কারণটা শুনলে আমি যেটা বললাম আপনারা হাসবেন। তো মূল ঘটনা আমি এক্ষুনি বলতেছি, তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো আসল ঘটনা হলো 1950 সালে একটা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। মানে 1950 সালে যে বিশ্বকাপটা হয়েছিল সেটার আয়োজক ছিল ব্রাজিল ফুটবল দল, এবং সেইখানে কিন্তু দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ভারত সুযোগ পাইছিল বিশ্বকাপ খেলার জন্য। কিন্তু ভারত কিন্তু সেই সুযোগটা কাজে লাগায় নাই, ভারত কিন্তু বিশ্বকাপ খেলতে যায় নাই। এবং আমি যেটা বললাম, ছোট্ট একটা কারণে তারা বিশ্বকাপ খেলতে যায় নাই। তো যেইখানে আসলে প্রত্যেকটা দেশ চাই ফুটবল বিশ্বকাপ খেলার জন্য, আপনারা যদি দেখেন বাংলাদেশ কত পরিশ্রম করতেছে, ভালো ভালো কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করতেছে, একটা টার্গেট নিতেছে যে 2030 বা 2034 সালে আমরা বিশ্বকাপ খেলবো। সেইখানে 1950 সালে ভারত, চিন্তা করে দেখেন, ফিফা ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েও তারা খেলতে যায় নাই। এবং কি কারণে যায় নাই জানেন? তারা বুট পরে খেলতে পারবে না। মানে আপনারা সবাই জানেন ফুটবল বিশ্বকাপে কিন্তু বুট ছাড়া কিন্তু খেলা হয় না। তো সেইখানে নাকি ভারত দল চাইছিল বুট না পরে আসলে বিশ্বকাপে অংশগ্রহণ করবে বা ম্যাচগুলা খেলবে। কিন্তু ফিফা যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী নাকি খালি পায়ে মাঠে নামা যাইতো না। এবং আরেকটা জিনিস আপনারা জানলে অবাক হবেন, 1948 সালে নাকি একটা অলিম্পিক গেম আয়োজন করা হয়েছিল ওই সময়, যেখানে ভারত আসলে ফুটবল ম্যাচ খেলেছিল খালি পায়ে। এবং ওইখানে নাকি তারা ভালো পারফরমেন্স করেছিল, এই জন্যই নাকি তারা চাইছিল অলিম্পিকে যেহেতু তারা খালি পেয়ে খেলতে পারছে, তারা বিশ্বকাপও চাইছিল খালি পেয়ে খেলার জন্য। কিন্তু ফিফা একটা নিয়ম করে, যেই নিয়ম অনুযায়ী আসলে কোনো ফুটবল দল খালি পেয়ে আসলে ফুটবল দল মানে খেলতে পারবে না, তাদেরকে অবশ্যই অংশগ্রহণ করলে তাদেরকে বুট পরে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু 1950 সালের দিকে যদি আমরা লক্ষ্য করি, দক্ষিণ এশিয়ার কথা যদি বলি, তখন কিন্তু এদিকে কিন্তু ফুটবলটার তেরকম একটা প্রচলন ছিল না, বা সবাই কিন্তু ওইভাবে ফুটবল আসলে খেলতো না। যার কারণে যারাই খেলতো খালি পেয়ে ফুটবল খেলতো, সেটা ন্যাশনাল পর্যায়ে হোক, কেউ কিন্তু বুট পরে আসলে ফুটবল খেলতো না। সেই জন্য কিন্তু ভারত ফুটবল দল, চিন্তা করে দেখেন, বিশ্বকাপের মতো এত বড় একটা আসরের সুযোগ পেয়েও কিন্তু তারা খেলতে যায় নাই, শুধুমাত্র বুট পরে খেলতে হবে বলে। তো আমি মনে করি এটা তাদের একটা মানে ভুল সিদ্ধান্ত ছিল। তারা ইচ্ছা করলেই কিন্তু 1 মাস বা 2 মাস প্র্যাকটিস করে কিন্তু তারা আসলে অংশগ্রহণ করতে পারতো। হার জিত আলাদা বিষয়। এই যে বিশ্বকাপে খেলা, তারা যদি তখন বিশ্বকাপে ঢুকে যেত, এখনও কিন্তু তারা বিশ্বকাপ খেলতে পারতো, আমার যেটা মনে হয়। তো চিন্তা করে দেখেন, এত সুবর্ণ একটা সুযোগ, যেখানে 1950 সালে আসলে যে আসরটা হয়েছিল ফুটবল বিশ্বকাপের, সেটার আয়োজক ছিল আসলে ব্রাজিল ফুটবল দল। এবং সারা বিশ্ব থেকে মোট 13টা দল আসলে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পাইছিল, যেখানে ভারত একটা দল, দক্ষিণ এশিয়ার একমাত্র দল হিসেবে ওই বছর আসলে সুযোগ পাইছিল। কিন্তু তারা কিন্তু সেই সুযোগটা কাজে লাগে নাই। কেন কাজে লাগে নাই? শুধুমাত্র বুট পরে খেলতে হবে সেই জন্যে। ওরে ভাই, এইটা শোনার পর তো অবশ্যই হাসি আসার কথা। তারপরেও আসলে একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে, ওই সময় আসলে আমি যেটা বললাম, দক্ষিণ এশিয়ার দিকে আসলে ওইভাবে ফুটবল খেলা হইতো না। আর যদিও খেলা হইতো, ন্যাশনাল পর্যায়েও খালি পায়ে খেলতো। তো ভারত কিন্তু সেখানে আসলে মাইর খাইছে। ভারত যদি চিন্তা করতো, না আমরা এই 1-2 মাস প্র্যাকটিস করে আসলে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করব, তাহলে কিন্তু ভারতের জন্যই ভালো হইতো। তো যাই হোক, এটা ভারতের একটা ভুল সিদ্ধান্ত ছিল, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ভারত 1950 সালে আসলে ফিফা ফুটবল বিশ্বকাপের সুযোগ পেয়েও তারা খেলতে যায় নাই, শুধুমাত্র বুট পরে খেলতে হবে বলে। এটা কি আসলে তাদের মানে ভুল সিদ্ধান্ত ছিল কিনা? আপনাদের কি মনে হয়? আপনাদের কি হাসি পেতেছে এই কথাটা শুনে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।